ফের শোকের ছায়া বলিউডে। অকালেই না ফেরার দেশে চলে গেলেন খ্যাতিমান অভিনেতা। তবে ঠিক কোন অভিনেতা মারা গেলেন, কখন এবং কিভাবে মারা গেলেন, মৃত্যুকালে তার বয়সই বা কত হয়েছিল এবং তিনি কোন কোন সিনেমায় জনপ্রিয় হয়েছেন, সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শুক্রবার রাতে প্রয়াত হয়েছেন অভিনেতা মুকুল দেব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন মহল। সন অফ সর্দার, দস্তক, সরফরোশ সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি অনেক ধারাবাহিকেও তিনি গুরুত্বপূর্ণ অভিব্যক্তি ছিলেন। অভিনেতা বিন্দুদারা সিংহ তার মৃত্যুটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। হাসপাতালে তার চিকিৎসা চলছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। বিন্দুদারা সিংহ জানিয়েছেন, মুকুল দেবকে আর বড় পর্দায় দেখা যাবে না। বাবা মায়ের মৃত্যুর পর নিজেকে আড়াল করে রাখতেন অভিনেতা। ঘর থেকেও বেশি বেরোতেন না, কারো সঙ্গে যোগাযোগ রাখতেন না। কিন্তু কিছু বছর ধরেই তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এরপর তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি দুর্দান্ত ব্যক্তিত্বের মানুষ ছিলেন, তাকে আমরা চিরকাল মনে রাখব। কয়েক দশক ধরে ভারতীয় বিনোদন জগতে দাপট দেখিয়েছেন মুকুল দেব। বিশেষ করে চলচ্চিত্র এবং টেলিভিশনে অভিনয়ের জন্যই নয়, তার নীরব বহুমুখিতা এবং মর্যাদাপূর্ণ পর্দা উপস্থিতির জন্যই তিনি খ্যাত। বেশিরভাগ চলচ্চিত্রেই তিনি নির্মম খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। প্রসঙ্গত 1970 সালের 30শে সেপ্টেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেছেন মুকুল। তার জন্ম এক পাঞ্জাবি পরিবারে। তার বড় ভাই রাহুল দেবও একজন সুপরিচিত অভিনেতা এবং প্রাক্তন মডেল, যিনি প্রায়শই চলচ্চিত্রে খলনায়ক চরিত্রের জন্য পরিচিত। মজার বিষয় হলো, সিনেমার জগতে পা রাখার আগে মুকুলের স্বপ্ন ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি চণ্ডীগড়ের ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব অ্যারোনটিক্সে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। বিমান চালনা ছিল তার প্রথম প্রেম, কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল অন্য। পাইলট নয়, অভিনেতা হিসেবেই তিনি দেশ খ্যাত হলেন। তিনি দস্তক 1996 সালে চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা করেন। এরপর তিনি জি টিভিতে প্রচারিত অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক মুমকিনের মাধ্যমে টেলিভিশনে পা রাখেন। তার প্রাসঙ্গিক পর্দার ব্যক্তিত্ব এবং মনোমুগ্ধকর চেহারা তাকে দ্রুত ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে। বলিউডে তিনি ইয়ামলা পাগলা দিওয়ানা, সন অফ সর্দার আর রাজকুমার এবং জয় হো এর মতো একাধিক বড় বড় প্রকল্পের অংশ ছিলেন, যেগুলিতে পুলিশ, সেনা সদস্য এবং সরকারি কর্মকর্তাদের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।